যদি আপনি স্বাধীনতার পক্ষে বলেন, আপনি যদি জামাতিদের অপছন্দ করেন, স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে কথা বলেন, তা ধরে নেওয়া হয় যে আপনি আওয়ামী লীগ করেন। আপনি নাও করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন। অথবা আপনি যদি শেখ হাসিনার সমালোচনা করেন এবং আওয়ামী লীগ রাজনীতিতে আপনি বিশ্বাসও না করেন, যে আওয়ামী লীগের যে আদর্শে বিশ্বাস না করেন, কিন্তু আপনি অ্যাট দ্য সেম টাইম বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতে পারেন, আপনি বিএনপি সমর্থন করতে পারেন, আপনি অ্যাট দ্য সেম টাইম আপনি আওয়ামী লীগের মানুষদেরকে রাজনীতি করার অধিকার দিতে হবে এর সংগ্রাম করতে পারেন। বুঝতে খুব কষ্ট হতে পারে আপনার, হচ্ছে বোধহয় অনেকের, কারণ আমাদের অ্যানালিটিক্যাল মাইন্ডটা নাই যে আমরা শেখ হাসিনা চাচ্ছি না, কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করুক এটা চাই। কারণ আওয়ামী লীগ রাজনীতি না করলে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হবে। অ্যাট দ্য সেম টাইম আপনি আওয়ামী লীগ করেও জিয়ার প্রতি শ্রদ্ধা রাখতে পারেন, আবার আপনি বিএনপি করেও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রাখতে পারেন, আপনি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের কথা বলতে পারেন। তাই যখন আমি বলি যে আমি শেখ হাসিনাকে পছন্দ করি না, কিন্তু আমি আওয়ামী লীগের মানুষদের ডিফেন্ড করব, তাদের উপর অত্যাচার নিপীড়ন করা চলবে না, এবং যখন আবার আওয়ামী লীগে যারা অন্যায় শিকার হচ্ছেন তাদের পক্ষে কথা বলি, তখন বলে ও আচ্ছা, আপনি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে আপনি এখন আর ভিউ পাচ্ছেন না, তাই আপনি আবার আওয়ামী লীগের কর্মীদের পক্ষে কথা বলছেন। প্লিজ এই স্টিরিওটাইপের থিঙ্কিংটা ভাই না করলে ভালো হয়, কারণ এই 21st সেঞ্চুরিতে পশ্চিমা বিশ্বের মানুষ অনেক স্ট্রংলি অ্যানালিটিক্যালি চিন্তা ভাবনা করতে শিখেছেন, এবং আমরা যারা পশ্চিমে থাকি আমরা এইভাবে চিন্তা করতে শিখেছি। কিন্তু আমাদের বাংলাদেশে সবসময় এইভাবে রাজনীতি করা হয়েছে যে দল করলে দলের সব কিছু মানতে হবে, অন্ধভাবে নেতাকে অনুসরণ করতে হবে, দলের বাইরে যারা আছে তারা সবাই শত্রু, এনিমিস। সেটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, সবাই এইভাবেই রাজনীতি বাংলাদেশে করে, যে আমার দল করবে না মানে আমার শত্রু, জাতির শত্রু, দেশের শত্রু। নো। এবং আমাদের বাংলাদেশের কালচার হচ্ছে রাজনীতি করে দলের ভেতরে দলের শীর্ষ নেতাকে সমালোচনা করা যাবে না, এগুলো হচ্ছে আমাদের রাজনৈতিক কালচার। তাই এখন যে কথাগুলো বলবো, এটা বললে আপনারা অনেকেই আবার বলবেন ও আপনি শেখ হাসিনার বিরোধিতা করেন আবার বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা দেখেন না। ভাই যাক, এনিওয়ে মূল কথায় আসি। গতকাল সকাল থেকে বাংলাদেশে যারা এখন টঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজার আশেপাশে এলাকায় আছেন তারা জানেন, আমাকে অনেকে সংবাদ দিচ্ছেন, ওখানকার আওয়ামী লীগ নেতারাও, কর্মীরাও, ছাত্রলীগের কর্মীরা আমাকে খবর দিচ্ছেন যে ওখানে সেনাবাহিনী চারিদিকে, ডিবি চারিদিকে, পুলিশ চারিদিকে। আজকে ভোর থেকেই বঙ্গবন্ধুর মাজারে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ পাহারা বসানো হয়েছে, বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করতে দেওয়া হচ্ছে না। এই যে 14ই ডিসেম্বর আমাদের যে বুদ্ধিজীবী দিবস, এই সময় সবসময় নেতাকর্মীরা সেখানে যান আওয়ামী লীগের, কারণ বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার সর্বাধিনায়ক, আমাদের শ্রেষ্ঠ সন্তান, ওনার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে হবে, এটি স্বাভাবিক। তাই সবাই সেখানে যে শ্রদ্ধা নিবেদন করবে বুদ্ধিজীবী দিবসে, কারণ বুদ্ধিজীবী যারা ছিলেন সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসতেন, যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জীবনের সম্বন্ধে আপনি যদি গবেষণা করেন দেখবেন সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসত। তাই বঙ্গবন্ধু তো সে আদর্শের জন্যই সংগ্রাম করেছিলেন, তো সেখানে শ্রদ্ধা দিবে না তো দিবে কোথায়? তো সেখানে শ্রদ্ধা দেওয়া নিষিদ্ধ করা হয়েছে, এবং 16ই ডিসেম্বর রাত 8টা পর্যন্ত সেখানে পুলিশ মোতায়েন থাকবে, নেতাকর্মীদের সেখানে যেতে দেওয়া হচ্ছে না, এবং গেলে বোধহয় অ্যারেস্টও করা হবে। নেতাকর্মীদের জন্য ওত পেতে বসে আছে, সেনাবাহিনীরা ওখানে ঢুকতে দিচ্ছে না, এবং রাত 8টা পর্যন্ত সেনাবাহিনী থাকবে 16 ডিসেম্বর পর্যন্ত। তাহলে বঙ্গবন্ধুকে স্বাধীনতা, বুদ্ধিজীবী, বিজয় দিবস এগুলো থেকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। এটার কারণটাই হচ্ছে মূলত যে দেশ বঙ্গবন্ধু শূন্য করা মানে হচ্ছে দেশের প্রকৃত স্বাধীনতার ইতিহাসটাকে বিকৃত করা, এবং এই বিকৃত করার প্রথম পদক্ষেপই হচ্ছে বঙ্গবন্ধুকে জাতির স্মৃতি থেকে হত্যা করা, যেটা 75-এর পরে হয়েছে,
যেমন ৭২ থেকে ৭৫ অতি বঙ্গবন্ধু, আবার শেখ হাসিনার সময় অতি বঙ্গবন্ধু করা হয়েছে, আবার ৭৫ থেকে এর পরবর্তী সময়েও বঙ্গবন্ধুর ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। বঙ্গবন্ধুর ডিউ রেসপেক্ট সেটা দিতে হবে। বঙ্গবন্ধুর ভুল ছিল, জিয়ার ভুল ছিল, সোহরাওয়ার্দীর ভুল ছিল, সবারই ভুল ছিল, মানুষ। কিন্তু বঙ্গবন্ধুকে যে জাতির মেধা থেকে, বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধুকে বিচ্ছিন্ন করা মানে জাতির মেধা থেকে, চিন্তা মননশীলতা থেকে বঙ্গবন্ধুকে ডিট্যাচ করা, মানে হচ্ছে গবেষকদেরকে ডিট্যাচ করে ফেলা বঙ্গবন্ধু থেকে। আসলে মূল পরিকল্পনা সেটাই চলছে। আমি আপনাদেরকে কয়েক সপ্তাহ আগে বলেছিলাম যে দেখেন বুদ্ধিজীবী দিবস হয় কিনা। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা না জানিয়ে বুদ্ধিজীবী দিবস পালন করার অর্থ হচ্ছে জাতিকে, যারা বুদ্ধিজীবী আছে জাতি বা যারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে, তাদেরকে বলা, একটা মেসেজ দেওয়া যে আপনারা যতই গবেষণা করেন, যত কিছুই করেন, ইতিহাস নিয়ে যা কিছু লিখেন, বঙ্গবন্ধুকে আপনারা কোনো প্রচারণায়, কোনো লিখায়, কোনো গবেষণায় আনতে পারবেন না। রহস্যটা সেইখানেই ভাই। এবং সেই প্রক্রিয়া যা ধারণা করেছিলাম তাই হয়েছে, তাই হচ্ছে। এবং বঙ্গবন্ধুকে ছাড়া কোনো রকম বিজয় দিবস, বুদ্ধিজীবী দিবস পালন করা হচ্ছে জাতির সাথে, স্বাধীনতার সাথে, ইতিহাসের সাথে বেইমানি। এর জবাব একদিন দিতে হবেই। পাতা খাই ফেলায়।